সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এই চারটি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 27 নম্বর অধ্যায়ে দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। তো আপনারা দ্বিতীয় নম্বর ক্লাসে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, অহই মানে হচ্ছে শব্দকোষ, ই মানে হচ্ছে 2, শব্দকোষ নম্বর 2। তো আপনারা জানেন যে প্রত্যেকটা শব্দকোষে বেশ কিছু পিকচার এবং শব্দ থাকে, সেগুলো আমরা আর কি গুরুত্বের সাথে দেখার চেষ্টা করি। তো এখানে দেখেন থুকবিয়রান অর্থাৎ বিশেষ নাল দিনে কোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। বিশেষ দিন সম্পর্কিত শব্দকে সেটা বলতে পারেন। তাহলে থুকবিয়রান শব্দের অর্থ হচ্ছে বিশেষ, নাল মানে দিন, বিশেষ দিন, কোয়ালিয়ন সম্পর্কিত, অহই মানে শব্দকোষ। বিশেষ দিন সম্পর্কিত শব্দকোষ। তো দেখি মূলত আমরা যে পিকচার গুলো এখানে দেখতে পাচ্ছি, এখানকার যে শব্দগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করব। প্রথমে যেটা আছে তোল, এই দোল শব্দের অর্থ বলতে পারেন, এটা থোলো উচ্চারণ করে অনেকে, দোল উচ্চারণ করলে বেটার হবে, ঠিক আছে। এই দোল শব্দের অর্থ আসলে প্রথমতম যে জন্মদিন সেটাকে বোঝানো হয়, অর্থাৎ একটা শিশুর জন্মগ্রহণ করার পরে প্রথম যে জন্মদিনটা হয় সেটাকে মূলত দোল বলা হয়। এটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন যে দোল বলতে আসলে কি বোঝায়। দোল বলতে বোঝায় একটা শিশু জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যে জন্ম দিবসটা আসে বা সর্বপ্রথম 1 বছর পূর্ণ যখন হয়, তো সেইটাকে মূলত দোল বলে। তো এই বিষয়টা বলছে। এরপর বলছে হোয়ানগাপ বা হোয়েগাপ দুটো একই অর্থ বহন করে, যার অর্থ হচ্ছে 60তম জন্মদিন। 60তম জন্মদিনকে হোয়ানগাপ বা হোয়েগাপ এই দুইটা যে কোনো একটা বললেই হবে। অর্থাৎ হোয়ানগাপ বা হোয়েগাপ শব্দের অর্থ হচ্ছে 60তম জন্মদিন। তবে এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ দেখেন শব্দটার সাথে আসলে যে অর্থ সেই অর্থের কোনো একটা মিল নেই, যার কারণে বলা যায় যে এটা মূলত গুরুত্বপূর্ণ। এরপর একটা দেখতে পাচ্ছেন সিল সুন। আসলে আপনারা জানেন যে আহ সিল মানে আসলে 7 বোঝায়, সিল সুন মানে আসলে এখানে বোঝাচ্ছে 70তম জন্মদিন। অনেকটা তারপরেও আছে 70 এর সাথে রিলেটেড, বাট আগের যেটা ছিল হোয়ানগাপ বা হোয়েগাপ, যেটা অর্থ 60তম, এই 60তম জন্মদিন এইটার সাথে মূলত কোনোভাবেই এটা সম্পর্কিত মনে হয় না, তবু অর্থটা একটু ডিফারেন্স বোঝায়। তো সেইভাবে আমরা 70টা একটু মনে রাখার চেষ্টা করবো। সিলসুন মানে কি 70তম জন্ম দিন বলতে পারেন। তাহলে আমরা প্রথম তিনটা দেখলাম। দোল শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ উপরের তিনটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিকচার গুলো একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। আসেন পরবর্তীতে যেটা বলছে কিওরনশিক। এই কিওরনশিক শব্দের অর্থ কি বিবাহ অনুষ্ঠান, মানে বিবাহের যে অনুষ্ঠানটা হয়ে থাকে এই অনুষ্ঠানটাকে মূলত বোঝানো হয়েছে কিওরনশিক। রিউলটাকে তুলে দিয়ে হিউতের কাছে বসবে, আর তখন উচ্চারণ হবে রোন, রয়কার রো, আর নিচে দেখো যেহেতু নিউন আছে অর্থাৎ দুন্তন্য রোন, রয়কার দুন্তন্য রোন, এই আর কি। আশা করি এটা বুঝছেন। কিওরনশিক শব্দের অর্থ হচ্ছে মূলত বিবাহ অনুষ্ঠান। এরপর যেটা বলা আছে সুগিগুম, সুগিগুম, সুগিগুম শব্দের অর্থ কি? এই সুগুইগুম এটা আপনি বিভিন্ন রকম উচ্চারণ করতে পারেন উইটাকে, অর্থাৎ ঋষিকার হিসেবে উচ্চারণ করতে পারেন, তবে উই উই হিসেবে উচ্চারণ করাটা এটা এখানে বেটার হবে। সুগুইগুম। এই সুগুইগুম শব্দের অর্থ কি? সুগুইগুম শব্দের অর্থ যে আপনি বিবাহের যে অভিনন্দন বলতে পারেন, এই অভিনন্দন জানানো আর কি, ঠিক আছে। অভিনন্দন, সরি, অভিনন্দনের টাকা আর কি। এখানে যেহেতু গুম শব্দ আছে তার মানে টাকা বোঝাবে। সুগুইগুম শব্দের অর্থ কি? মূলত বলতে পারেন যে অভিনন্দনের টাকা। অভিনন্দনের টাকা আগে আমরা উপরে একটু দেখি। বলছে সুখিয়রন। সুখিয়রন শব্দের অর্থ বিবাহের অভিনন্দন, মানে বিবাহ করার কারণে অভিনন্দন দেওয়া হয় না, সেই অভিনন্দনকে বোঝানো হয়েছে সুখিয়রন। সুখিয়রন শব্দের অর্থ বিবাহের অভিনন্দন। আর সুগুইগুম শব্দের অর্থ মূলত বলতে পারেন যে অভিনন্দনের যে, মানে আপনি যে অভিনন্দন জানালেন হয়তো বা কোনো টাকা পয়সা দিয়ে বা কোনো একটা গিফট দিয়ে, ওই রকম ধরনের আর কি বোঝায় যে অভিনন্দনের আর কি টাকা। এরপরে বলছে ঝাং নিয়ে শিখ। এখানে রিউলটাকে দন্ত ন পড়তে হবে, অর্থাৎ নিউন পড়তে হবে। কারণ আপনারা জানেন যে ইয়ং বাচ্চিমের পরে কিসের পরে, ইয়ং বাচ্চিমের পরে যদি রিউল আসে, রিউলটা তখন কি হয়ে যায়, নিউন হয়ে যায়। তাই এখানে হবে ঝাং নিয়ে শিখ। ঝাংনিয়াসি শব্দের অর্থ অন্ত্যেষ্টি ক্রিয়ার অনুষ্ঠান। এটা মূলত অন্য ধর্মে যারা আছে তারা মূলত অন্ত্যেষ্টি ক্রিয়ার এই উৎসবটা করে থাকে, এটাকে বোঝানো হয়েছে। তাও হচ্ছে ঝউইগুম। এই ঝউইগুম শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে শোকার্থ বা শোকার্থ, যেটাকে বোঝায়, ঠিক আছে। শোকার্থ বোঝাতে মূলত এটা বোঝানো হয় শব্দটা। আশা করি শব্দটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আসেন পরবর্তীতে আমরা চলে যাই, দেখি পরবর্তীতে বলছে সোদে হাদা। সোদে শব্দের অর্থ আমন্ত্রণ, হাদা মানে করা, আমন্ত্রণ করা। অর্থাৎ
কাউকে আমন্ত্রণ করাকে বলা হয় সৌদে হাদা। এরপরে যেটা বলছে সৌদেরুল ফাত্তা, ফাত শব্দের অর্থ গ্রহণ, আপনারা জানেন। তাহলে সৌদেরুল ফাত্তা মানে কি? আমন্ত্রণ গ্রহণ করা, অর্থাৎ কেউ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, এইটা মূলত বোঝানো হয়েছে। দেখেন আগেরটার পিকচারটা একটু খেয়াল করেন। উরি অর্থাৎ আমাদের বা আমার জিবে বাড়িতে ওসেও আসবেন, আমার বাড়িতে আসবেন, তার মানে উনি দাওয়াত দিচ্ছে, যেহেতু টিক চিহ্নটা ওই ব্যক্তির দিকে আছে, ঠিক আছে। এরপরে দেখেন এই টিক চিহ্নটা কোন ব্যক্তি? উল্টা ব্যক্তি। ও বলছে উরি জিবে ওসেও, আমাদের বাড়িতে আসবেন। যখন এই হলুদ জামা পরা এই ব্যক্তিটা বলতেছে আমাদের বাড়িতে আসবেন, তাহলে এই ব্যক্তি তখন কি করতেছে? ওই যেহেতু ওই ব্যক্তির মাথার উপর টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে উনাকে নির্দেশ করতেছে উনি এই আমন্ত্রণটা গ্রহণ করতেছেন, মানে উনি আমন্ত্রণটা পাচ্ছেন। এর পরবর্তীতে যেটা বলছে সামসখাদা, এই সামসখাদা শব্দের অর্থ অংশগ্রহণ করা। হতে পারে কোনো একটা অনুষ্ঠান, হতে পারে কোনো একটা উৎসব। যেমন এখানে একটা উৎসবের কথা বলছে দোল, যেটা একটা শিশুর জন্মগ্রহণ করার পরে প্রথমতম জন্মদিনকে দোল বলা হয়, ঠিক আছে। এই দোলের অনুষ্ঠানে কি সামসক হাদা, সামসক হাদা শব্দের অর্থ কি? অংশগ্রহণ করা বোঝায়। এরপরে যেটা বলেছে সুকাহাদা, সুকাহাদা শব্দের অর্থ অভিনন্দন জানানো বা অভিনন্দন করা, তবে অভিনন্দন জানানো অর্থটাই বেটার অর্থ দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে সুকাহাদা শব্দের অর্থ অভিনন্দন জানানো অর্থটা করবেন আপনারা, ঠিক আছে। এরপরে আমরা এই যে পিকচার গুলো দেখলাম, এই পিকচার গুলোর নিচে বেশ কিছু শব্দ দিচ্ছে, সেগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে থংনিও, এখানে উচ্চারণটা এরকম হওয়ার কথা থং রি ও, বাট ইয়ং বাচ্চামের পরে রিউল আসলে রিউলটা দন্ত ন হয়, সেজন্য এখানে উচ্চারণ হচ্ছে থংনিও। এই থংনিও শব্দের অর্থ কি? থংনিও শব্দের অর্থ হচ্ছে সহকর্মী। থংনিও শব্দের অর্থ কি? থংনিও শব্দের অর্থ হচ্ছে সহকর্মী। তারপর হচ্ছে ঝানসি, ঝানসি শব্দটা গুরুত্বপূর্ণ, পার্টি বোঝায়, ঠিক আছে। ঝানসি শব্দের অর্থ কি? পার্টি করা, যেটাকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে দোল জানসি, দোল জানসি শব্দ অর্থ কি? প্রথম জন্মদিনের পার্টি। তাহলে দোল শব্দের অর্থ প্রথম জন্মদিন, আর ঝানসি শব্দের অর্থ পার্টি। এখানে দোল জানসি অর্থ আসবে, কারণ জিউরটা মাঝে পড়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন আগি, আগি শব্দের অর্থ কি? আগি শব্দের অর্থ শিশু। এটার অর্থ আমরা আগে থেকেই জানি যে আগি শব্দের অর্থ কি? আগি শব্দের অর্থ শিশু। এরপর হচ্ছে সৎ বঞ্চে, বঞ্চে শব্দের অর্থ তম বোঝায়, আর সৎ মানে আসলে প্রথম বোঝাচ্ছে, প্রথম তম। সৎ বঞ্চে শব্দের অর্থ প্রথমতম। এরপর বলছে ঝাংনানগাম, এই ঝাংনানগাম শব্দের অর্থ হচ্ছে খেলনা। এই শব্দটা আমরা মনে রাখতে পারি, টয়েস মানে খেলনা, খেলনা। ঝান নান গাম, ঝাংনানগাম, ঝাংনাং। এখানে বিষয়টা, এই শব্দটা একটু জটিল হলেও এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ খেলনার বিষয়ে মূলত ঝাংনানগাম শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব, দেখি পরবর্তীতে কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যেহেতু আমরা একটা শব্দকোষ দেখলাম, তো সেই শব্দকোষ সম্পর্কে এখানে বলছে খুরিমুল ছবি ফোগো দেখে থেহারুল আলোচনা ওয়ানজুম আছে সম্পন্ন করুন। এখানে ছবি দেখতে হবে এবং আমাদের কি করতে হবে? আলোচনাটা সম্পূর্ণ করতে হবে। তো আমরা আলোচনাটা সম্পূর্ণ করব এখানকার মূলত শব্দগুলো দেখে দেখে। তো দেখেন এখানে প্রথমে কি বলা হয়েছে? প্রথমে বলছে অনুল আজ অ দিয়ে গাইও বা অ দিয়ে খাইও বলতে পারেন, আসলে অদের সাথে একসাথে উচ্চারণ করতেছি, তো এই কারণে গাইওই উচ্চারণ করাটা বেটার। তো এখানে বলেছে অনুল আজ অ দিয়ে গাইও কোথায় যান বা আজকে কোথায় যাবেন, এই বিষয়টা বলছে। তো যেহেতু মূলত বলছে যে আজকে কোথায় যাবেন, সেহেতু এখানে দেখেন মূলত একটা বিষয় বুঝতে হবে যে এখানে আসলে কোথায় যাওয়ার বিষয়টা আর কি তুলে ধরা হয়েছে। যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিবাহ, কি একটা বিবাহ অনুষ্ঠান বলতে পারেন। তাহলে বিবাহ অনুষ্ঠান দেখেন থংনিও, থংনিও মানে কি? সহকর্মীর দেশে, কোথায়? দেশে খাইও, দেশে যাই। তাহলে সহকর্মীর কোথায় যান? পিকচার দেখে একটা বিবাহ অনুষ্ঠানের বিষয়টা বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে আপনি এখানে কি বলবেন? খিয়রন শিখ, তাহলে খিয়রন শিখটা এখানে লিখবেন কি অ। এরপরে দেখেন এই মূলত এখানে যেটা আছে হিউত, হিউতের সাথে কি আছে? ওকার, শিখ। এখানে রিউলটা উঠে গিয়ে উচ্চারণটা এরকম হয় কি অ রোন শিখ, অর্থাৎ বিবাহ অনুষ্ঠান। এই যেখানে এ আছে বিবাহ অনুষ্ঠানে, তাহলে কিয়রন শিগে, কিয়রন শিগে, এই গিউটা এখানে গিয়ে গে হয়ে যাবে, হ্যাঁ। কিয়রন শিগে গাইও, অর্থাৎ সহকর্মীর বিবাহ অনুষ্ঠানে যাই, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে, বা বিবাহ অনুষ্ঠান যাবো এরকমটা বলতে পারেন। তাহলে এক নম্বর পিকচারটা আমরা মূলত ক্লিয়ার হয়ে গেলাম। এবার যদি ২ নম্বর পিকচারে যাই, এখানে বলছে অনুল আজ অ দিয়ে গাইও কোথায় যাবেন, তখন বলছে হারাবজি।
এই হারাবুঝি শব্দের অর্থটা আসলে কি বোঝায়? হারাবুঝি শব্দের অর্থ বলতে পারেন যে আসলে পিতার, ঠিক আছে, বা পিতামাতা বলতে পারেন। এখানে মূলত দেখতে পাচ্ছেন ৭০ আর কি বোঝানো হয়েছে, তার মানে কি ৭০তম বোঝাবে, ঠিক আছে। আর ৭০তমকে আমরা সিলসুন বলে থাকি, একটু আগে দেখেছি। সিল মানে হচ্ছে ৭০, আর তার সাথে সুন শব্দটা থাকবে, সিলসুন। এই সিলসুন শব্দের অর্থ কি? ৭০তম বলছে ঝানসিয়ে, অর্থাৎ পার্টিতে গাইও, ঝানসিয়ে গাইও অর্থাৎ পার্টিতে যাই। অর্থাৎ এখানে বিষয়টা আপনারা বলবেন যে আসলে বলতে পারেন হারাবুঝি। আহ এটার অর্থ আসলে আপনি এখানে বলতে পারেন পিতার, হ্যাঁ, পিতার ৭০তম পার্টিতে বা ৭০তম জন্মদিনের পার্টিতে যাই, এই বিষয়টা বোঝানো হয়েছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ৩ নম্বরে বলা হয়েছে অনুল আজ অদিয়ে গাইও, কোথায় যান, আজকে কোথায় যান? তখন বলছে ফানজাংনিম অর্থাৎ বসের, বলছে অবনিমুই। এই অবনিমুই শব্দের অর্থ আসলে কি বোঝাচ্ছে? অবনিমুই শব্দের অর্থ বলতে পারেন যে আসলে বাবা, ঠিক আছে। অবনি এটার অর্থ কি বোঝাবেন? বাবা। তাহলে বসের বাবার, তাহলে এখানে র অর্থ দিবে উই, এটা মূলত র অর্থ দেয়, এর অর্থ দেয়, ঠিক আছে। এই তাহলে বাবার, বসের বাবার দেশে গাইও, দেশে যায়। তাহলে এই যে পিকচারটা, সেটা দেখে কি বুঝতে পারতেছেন? সেটা দেখে নিঃসন্দেহে বুঝতে পারছেন মূলত এটাকে কি বোঝানো হয়েছে। বাবার যে অন্ত্যেষ্টি ক্রিয়ার অনুষ্ঠান ঝাং নিয়ে, তাহলে এখানে লিখতে পারেন ঝাং রিয়ে, সেটা উচ্চারণ হবে নিয়ে, ঝাং নিয়ে শিখ, শিখ, আর তার সাথে উচ্চারণটা হবে শিগে। তাহলে ঝাং নিয়ে শিগে গাইও, অর্থাৎ পাঞ্জাংনিম অবনি মুই, বা অবনি মুই বলতে পারেন, বা অবনি মি বলতে পারেন। আবার এই কার উচ্চারণ করলেও সমস্যা নাই। তাহলে এখানে ফানজাংনিম বা বানজাংনিম অবনিমে বা অবনিমি ঝাং নিয়ে শিখে খাইও, ঝাং নিয়ে শিখে খাইও, অর্থাৎ মূলত বসের বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া অনুষ্ঠানে যাই, এই বিষয়টা বোঝানো হয়েছে। তাহলে পিকচার গুলো জানা থাকলে এগুলো আসলে আপনাদের জন্য সোজা হয়ে যাবে। তো পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন মনভাব মানে হচ্ছে ব্যাকরণ, ই মানে হচ্ছে দুই। তো ২৭ নম্বর অধ্যায়ে ২ নম্বর যে ব্যাকরণটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকরণটা মূলত আমরা যদি মনে করি যে কোনো অর্থই করব না তাও হবে, আবার যদি মনে করেন যে আসলে এটার অর্থ করবেন তাও অর্থ করা যাবে। তো এটার অর্থ আসলে আপনারা করতে পারেন কি, দেখেছি, দেখেছি, এই অর্থটা করতে পারেন। বা দেখেছিলাম, যেহেতু সাংসারিক আছে তার মানে এটা পাস্ট টেন্স বোঝাবি। তো দেখেছি বলতেই আমি কোনো কিছু দেখে ফেলেছি, মানে অতীত হয়ে গেছে। আর দেখেছিলাম বললেও হবে, সমস্যা নেই, যে কোনো একটা অর্থ করলে হবে, তবে দেখেছি অর্থ করলে বেটার হবে, ঠিক আছে। তাহলে আপনি কোনো অর্থ না করলেও সমস্যা নাই, আবার যদি মনে করেন অর্থ করবেন তাহলে দেখেছি অর্থটা করতে পারেন। এটা সাধারণত কোনো একটা ভার্বের সাথে যুক্ত হয়। তো দেখেন আপনারা জানেন যে এখানে মূলত দেখানো হয়েছে ফাত্তা, ফাত্তা, যদি ফাত্তা থাকবে না, ঠিক আছে, ওটা একটু চেঞ্জ হবে, তো সেটা আমরা পরবর্তীতে দেখব। তো একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, আমরা কিন্তু জানি যে কখন মূলত হয়, কখন মূলত হয়, আর কখন মূলত হ্যাঁ হয়, ঠিক আছে। তো আদা ভার্বের জন্য হ্যাঁ, তাহলে ফাত্তা। আর ফাত্তা কখন হয়? যখন সর্বশেষ স্বরবর্ণ কি হয়, অথবা ও হয়, এই দুই ক্ষেত্রে মূলত হয়, তাহলে ফাত্তা তখন হবে। আর অফাত্তা মূলত বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হবে, যেমনটা এখানে দেখা আছে। দেখেন এখানে শালদা, এই শালদা শব্দের একটু যদি খেয়াল করেন, দ্বিগুণ আকার বাদ দিলে কি থাকে? শাল শব্দ থাকে, কিন্তু সর্বশেষ সর্বর্ণ কিন্তু এই যে এই জন্য সারা পাত্তা, ঠিক আছে। এখানে মূলত বাচ্চামি রিউল থাকলে রিউলে চেঞ্জ হবে না, এটা মনে রাখবেন। এরপরে যেটা দেখেন বাকি গুলার ক্ষেত্রে, যেমন অথবা ও ব্যতীত অন্য গুলার ক্ষেত্রে, তো দেখেন এটা কি আছে, দা বাদ দিলে উ থাকে, তার মানে অন্য, অন্যের মধ্যে হলে কি, তাহলে ভ্যাউ অফ আত্মা। এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে মূলত হাদা ভার্বের ক্ষেত্রে হ্যাঁ ফাত্তা, যেমন এখানে কুগিয়ং হাদা, সেইখানে দেখেন কুগিয়ং হ্যাঁ ফাত্তা, এটা বোঝানো হয়েছে। যদিও ফাত্তা পরবর্তীতে চেঞ্জ হবে, এটা আপনারা জানেন। তো দেখেন এই ফাত্তা চেঞ্জ হয় কি হতে পারে, ফাত্তা, ঠিক আছে, ফো আ, এটা। এখন এটার সাথে আসলে কি যুক্ত হতে পারে? এটা যখন সেন্টেন্সের এন্ডিং এ যাবে তখন এটার সাথে অটোমেটিকলি কি হবে, অইও যুক্ত হবে, ঠিক আছে। তার মানে এখানে প্রশ্রয়, তার মানে আমরা যে বলি যে বিষয়টা কি, আশ্রয়, আশ্রয়, ঠিক আছে। এটা একটা ব্যাকরণ, আশ্রয়।
পাস্ট টেন্সের একটা ব্যাকরণ আশ্রয় আর কি, তো এখানে প্রত্যয়, ঠিক আছে। তো এই বিষয়টা বুঝবেন যে কখন আশ্রয় হয় কখন অশ্রয় হয়, এগুলো আমরা জানি, আগে থেকে শিখেছি। তো দেখেন আমি একটু যে উদাহরণগুলো আছে সেগুলো একটু বাংলা করে আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করি, তাহলে বিষয়গুলো হয়তো বা ভালোভাবে বুঝতে পারবেন। তো আসেন আমি বাংলা করে আপনাদের একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে যেটা বলছে একটু খেয়াল করেন, এখানে বলছে ওয়ে গুগিন নং দো, এখানে বলছে ওয়ে গুগিন নদং যা জীবন, ওয়ে গুগিন নদং যা, নদং যা জীবন সেন্টয়েস, অর্থাৎ যেটার অর্থ মূলত বোঝানো হয়েছে যে বিদেশি কর্মী সহায়তা কেন্দ্র থেকে, এসো মানে থেকে, সাংদামূল পরামর্শ, ফাদা মানে গ্রহণ করে, ফুয়াশ্রয় দেখেছি, এই যে দেখেছি অর্থ করতে পারেন, তাহলে গ্রহণ করেছি অর্থ বললে হবে, কিন্তু গ্রহণ করে দেখেছি যদি মনে করেন এই ফুয়াত্তা শব্দের অর্থ করবেন না, তাহলে আপনি করে দিতে পারেন যে আসলে গ্রহণ করেছি, এই গ্রহণ করেছি শেষ। আর যদি মনে করেন যে অর্থ দিবেন, তাহলে গ্রহণ করে দেখেছি এই অর্থও দিতে পারেন। এরপর বলছে ইয়ে জ্বরে, ইয়ে জল শব্দের অর্থ কি? ইয়ে জল শব্দ অর্থ এখানে মূলত ইয়ে জল না, ইয়ে জন হবে। ইয়ে জন শব্দ অর্থ দীর্ঘদিন পূর্বে বা অনেক দিন আগে বা অতীতে বলতে পারেন, ঠিক আছে। বলছে থোংইয়ক, এই থোংইয়ক শব্দের অর্থ ব্যাখ্যা, যে ছবি সুরুল সেবা, ব্যাখ্যা সেবা, যেটাকে মূলত আমরা দোভাষী সেবাও বলতে পারি। ইয়ং হ্যাঁ ব্যবহার করে ফানমন্দে দেখেছি, ঝংমাল সত্যি, ফিয়লি হ্যাৎসয় অর্থাৎ সত্যিই কি সুবিধাজনক ছিল, মানে আমি পূর্বে এটা ব্যবহার করে দেখেছি, ব্যবহার করছি, আসলেই মূলত কি ছিল, সত্যিই সুবিধাজনক ছিল। তো আপনি অর্থ দেখেছি অর্থ দিলেও হবে না দিলেও হবে। এবার বলছে গিটারুল সি অফ ওয়াৎসয়, অর্থাৎ গিটার বাজিয়ে দেখেছেন বা গিটার বাজিয়েছেন, যদি অর্থ না দিতে চান তাহলে গিটার বাজিয়েছেন এটা বলবেন। আর যদি মনে করেন যে অর্থ দিবেন দেখেছি, তাহলে গিটার বাজিয়ে দেখেছেন এরকম অর্থ হবে, ঠিক আছে। কারণ বলছে আনিও না, আন অর্থাৎ না, বলছে সি অফ ওয়াৎসয় অর্থাৎ দেখি নাই, না বাজিয়ে দেখি নাই বা দেখিনি, এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে আশা করি এই ব্যাকরণটা বুঝে গেছেন। ব্যাকরণটা গুরুত্বপূর্ণ কোনো ব্যাকরণ নেই, এটা নিয়ে কখনো টেনশন করার দরকার নেই। আসেন আমরা পরবর্তীতে চলে যাব, যেহেতু আমরা মূলত একটা দেখলাম, এরপরে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। এরপরে যেটা দেখতে পাচ্ছি যে আমরা যে ব্যাকরণটা শিখলাম 27 নম্বর অধ্যায়ে 1 নম্বর ব্যাকরণ, এই ব্যাকরণ সম্পর্কে এখানে কিছু কোশ্চেন দিছে। কুড়িমূল ছবি ফগো দেখে ফগিয়া উদাহরণের মতো খাচ্ছি মিল মুঞ্জাঙ্গুল বাক্য ওয়ানসং হাসিল সম্পন্ন করুন, উদাহরণ মতো করে আর কি মিল করে করে আর কি বাকিগুলো সম্পন্ন করতে হবে, তো আমরা দেখব। প্রথম বলছে হোয়েসা থংনিয় উই অর্থাৎ কোম্পানির সহকর্মীর কিয়রণ শিগে বিবাহ অনুষ্ঠানে খা বস গিয়ে দেখেছি, এখানে দেখেন খাদা শব্দে শুধু সাজানো হয়েছে। তো আপনারা জানেন খা থাকলে কি আর তার সাথে মূলত আমাদের আ তো একটা যুক্ত আছে অতিরিক্ত ভাবে, আর আ যুক্ত করার দরকার হয়নি, কারণ আপনারা জানেন এখানে বাচ্চিম থাকলে হয়তো বা যুক্ত করা লাগতো, কিন্তু বাচ্চিম নেই, এই জন্য মূলত আপনারা জানেন যে ও বা আ থাকলে আ হয়। আ থাকলে আবার আ অতিরিক্ত নেওয়ার দরকার নেই, যদি বাচ্চিম থাকতো তাহলে নেওয়া লাগতো। তো এখানে খা, এখানে ব আছে, এই ব আছে অর্থাৎ গিয়ে দেখেছি, ঠিক আছে। এরপরে দেখেন এটা যেহেতু আমরা বুঝলাম যে ওখানে পাশে যেটা থাকবে সেটাকে উত্তর হিসাবে সাজাই দিতে হবে, ঠিক আছে। তো আমরা সেম ভাবে দেখি, এখানে বলছে ওয়ে গুগিন বিদেশি ফুল্লজা শ্রমিক, তাহলে বিদেশি শ্রমিক বা শ্রমিকদের নোরে ঝাড়াঙে অর্থাৎ গানের প্রতিযোগিতায়, তাহলে গানের প্রতিযোগিতায় নাগাদা মানে কি বের হয়ে যাওয়া বা যাওয়া অর্থ প্রকাশ করতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, যেহেতু নাগাদা তাহলে এখানে না গা থাকবে, আর দা বাদ হয়ে যেহেতু আকার আছে এবার আপনার ফুয়া আছে, আস তাহলে ফুয়াশা, তাহলে নাগা ফুয়াশা অর্থাৎ গিয়ে দেখেছি। হ্যাঁ, অর্থাৎ বিদেশিদের গানের প্রতিযোগিতায় গিয়ে দেখেছি বা গিয়েছিলাম এটাও বলতে পারি, ঠিক আছে। অর্থ না দিলে, যদি দেখেছি অর্থ না দিতে চান তাহলে গিয়েছিলাম অর্থ দিলে হবে, ঠিক আছে। তাহলে এটা বুঝে গেলেন। পরেরটা যদি বলেন হানগুগেসা কোরিয়াতে সোম প্রথম বোলিং হলো অর্থাৎ বোলিং, এই যে সিদা তাহলে সি শব্দটা দিবেন, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু সি শব্দ দিচ্ছেন, তা আপনারা জানেন যে বাকি সব ক্ষেত্রে কি অ, তাহলে এই যে ই এর সাথে যখন অ যুক্ত করবেন তখন সেটা হয় ই অ, তাহলে সি অ। এরপর আসেন ফুয়াশয়, ফুয়াশয় এটা সবার ক্ষেত্রে কমন থাকবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আসলে বললেই খেলে দেখেছি বলতে পারেন, সিদা মানে খেলা বোঝায়, ঠিক আছে। এবার হচ্ছে খিচুক সায়েস ছাত্রাবাসে বলছে ফুলগগি রোল অর্থাৎ বুলগগি বা বলতে পারেন যে ছাত্রাবাসে বুলগগি, এই যে মান্দুলদা, তাহলে মান্দুলদা শব্দের কি ব্যবহার করবেন, মান দুল
এখন দেখেন যেহেতু এখানে মূলত সর্বশেষ সর্বন উ, তাহলে সেই অনুযায়ী কি হয়? অ। এরপর এখানে দেবেন ফ আশ্রয়। তাহলে মান্দুরা ফাসয়, মান্দুরা ফাসয় শব্দের অর্থ কি? মান্দুরা ফাসয় শব্দের অর্থ তৈরি করে দেখেছি বা তৈরি করেছি। এবার বলছে হানগুগর, অর্থাৎ কোরিয়ান ভাষা দ্বারা হচ্ছে মেসেজ, মেসেজ, এই যে বনেদা মানে কি পাঠানো। তাহলে এখানে আপনি কি লিখবেন? বনে, বনে। তাহলে দেখেন বনে শব্দ আছে, তাহলে এটি অতিরিক্ত ভাবে আর আ বা অ কোনো কিছু যুক্ত করা নাই, যেহেতু যুক্ত বর্ণই আছে। তো এর সাথে খালি কি দিয়ে দিবেন? মূলত ফ আশ্রয় শব্দটা যদি যুক্ত করে দেন তাহলে হয়ে যাবে, কারণ এটা জানেন যে এটা সবার সাথে যুক্ত হয় কমনলি, ঠিক আছে? ফ আশ্রয়। তাহলে আশা করি এটাও বুঝে গেছেন। তাহলে আমাদের গ্রামাটিক্যালি যে ১ নম্বরের কোশ্চেন গুলো করছিল এগুলো আমরা দেখলাম। এবার ২ নম্বরের যেগুলো আছে একটু খেয়াল করেন। এখানে বলছে কি দেখেন, জীব দুড়িয়ে মানে গৃহপ্রবেশের অনুষ্ঠানে খাওয়াবো আশ্রয়। গিয়ে দেখেছেন? প্রশ্ন করা হয়েছে যে গৃহপ্রবেশের অনুষ্ঠানে গিয়ে দেখেছেন, এটা দিয়ে, ঠিক আছে? তখন বলছেন নি হ্যাঁ, খাওয়াবো আনন্দে গিয়ে দেখেছি, আজও খুব জ্যামি সস্তায়, অর্থাৎ খুবই মজা ছিল, ঠিক আছে? জ্যামি ঈদ এইটুকু দিয়ে আবার পাস্ট টেন্স হবে না, কারণ ঈদ শব্দের একটা সংস্কৃত নিচে থাকে, এখানে ই হবে, ঈদ শব্দের সংস্কৃত নিচে থাকে। আর অতিরিক্ত ভাবে আরেকটা সংস্কৃত থাকার কারণে এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে। কুরমিয়ন, তাহলে খিমসিরুল, অর্থাৎ খিমসি মান্দুর তৈরি করে ফাস দেখেছেন, মানে খিমচি তৈরি করে দেখেছেন বা খিমচি তৈরি করেছেন। তখন বলছে আনিও না আজিক, এখনো মত, এই যে খিমচিও কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখনো মত মান্দুর তৈরি করে, এই যে ফাস দেখেছি, কিন্তু মত দ্বারা সেটাকে নেগেটিভ করবে, দেখিনি, ঠিক আছে? এখনো তৈরি করে দেখিনি। হানবান একবার, মান্দুর তৈরি করে, ফুবশিফয় অর্থাৎ দেখতে চাই, মানে এখনো তৈরি করে দেখিনি, তবে একবার তৈরি করে দেখতে চাই, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তার মানে দেখেন এখানে যেটা আছে, হ্যাঁ, গৃহপ্রবেশের অনুষ্ঠানে এই গোল চিহ্ন আছে, তার মানে সেটা হ্যাঁ এর দিকে গেছে, এই যে নে। আর এখানে মূলত এটার দিয়ে গুণ চিহ্ন আছে, তার মানে এটা না এর দিকে গেছে, ঠিক আছে? এইভাবে আপনারা আবার নিজের মতো করে একটা উদাহরণ সাজাবেন, একটা হ্যাঁ হবে আর একটা না হবে, ঠিক আছে? আর সেটা পরবর্তীতে আবার করে দেখতে চান, এরকম কিছু আসবে। এটাই মূলত বোঝানোর উদ্দেশ্য আর কি। এটার দ্বারা আপনারা নিজেরা যেন নিজেদের মতো করে গল্প তৈরি করতে পারেন। আসলে ওখানে কি বোঝাচ্ছে সেটা মূলত মূল বিষয়। বাকিটা নিজের মতো করে নিজেকেই তৈরি করে নিতে হবে। এবার আসেন আমরা ২৭ নম্বর অধ্যায়ে যে কথোপকথনটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে থেওয়া। থেওয়া মানে আলোচনা, ই মানে হচ্ছে ২। তাহলে আলোচনা নম্বর ২ এ কি বলা হয়েছে একটু খেয়াল করেন। তো আলোচনা নম্বর ২ এ দারা সাহেব বলতেছে, "যাইয়া আসি", বলছে যাইয়া সাহেব বলছে, "দোল জানছিয়ে", তাহলে দোল জানছিয়ে, দোল জানছি, জানছি শব্দের অর্থ আসলে কি বোঝায়? জানছি শব্দের অর্থ পার্টি বোঝায়। তাহলে প্রথম জন্মদিনের পার্টিতে আশ্রয় গিয়েছিলেন বা গিয়ে দেখেছেন, খাবো আশ্রয়, খাওয়া মানে যাওয়া, গিয়ে দেখেছেন বা গিয়েছিলেন। তখন এই যাইয়া বলতেছে নে হ্যাঁ, বলছে থং নিও উই, তাহলে থং নিও মানে কি? সহকর্মী, আগি শিশুর, দোল জানছিয়ে অর্থাৎ প্রথমতম জন্মদিনে, খাবো আশ্রয় গিয়ে দেখেছি অর্থাৎ সহকর্মীর। তাহলে দেখেন এখানে মূলত জাহিয়া সাহেব কিন্তু প্রথমতম জন্মদিনে গেছে তার সহকর্মীর যে শিশু বা বাচ্চা তার আর কি। তো এরপরে দাদা সাহেব বলতেছে খুড়েও তাই, যদ আমিও ইবন এবারে ঝুমারে সপ্তাহের ছুটিতে দোল জানছিয়ে, অর্থাৎ বলতে পারেন যে প্রথমতম জন্মদিনের পার্টিতে সৌদেরুল আমন্ত্রণ ফাদান মন্দেয়, অর্থাৎ পেয়েছি, আমন্ত্রণ পেয়েছি, এই বিষয়টা বলছে যে উনি এবার পাইছে আর কি। বলছে হামগুকে কোরিয়াতে, বলছে দোলজানছি নুন অতেয়, অর্থাৎ দোলজানছিটা আসলে কেমন, কোরিয়াতে আসলে দোলজানছি কেমন, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। মানে প্রথম যে জন্মদিন আমরা দোলজানছি বলতেছি, আর দোলজানছি শব্দের অর্থটা আমরা জেনে রাখবো যে একটা দোল শব্দের অর্থ বোঝায় একটা শিশু প্রথমতম জন্মদিন, জন্মগ্রহণ করার পরে প্রথম যখন ১ বছর হয় আর যে জন্মদিনটা আসে সেইটাকেই বোঝানো হয়েছে। তখন এই জাহিয়া বলতেছে যে খাজক্কা পরিবার এবং সিনগুদুরি বন্ধুরা আগে ওই শিশুর সৎবঞ্চে প্রথমতম স্যাঙ্গল জন্মদিনে সুকাহা অভিনন্দন করে গো, এবং তাহলে সুকাহা হাগো অর্থাৎ অভিনন্দন করে, হাগো মানে এবং, খাচ্ছি এবং একসাথে ভাবতো বা ভাবতো মগয় ভাতও খায়, অভিনন্দন জানায় আর একসাথে ভাত খায়, পরিবারবর্গ বন্ধুরা আর কি শিশু প্রথমতম জন্মদিনে কি করে, মূলত অভিনন্দন জানায় আর একসাথে ভাত খায়, এই বিষয়টা তুলে ধরা হয়েছে। পরবর্তীতে যেটা বলছে দারা বলতেছে
아기에게 শিশুকে 선물 উপহার 하고 싶은데 অর্থাৎ দিতে চাই জাহিয়া শিনুন জাহিয়া সাহেব মুয়াল কি 선물했어요 অর্থাৎ কি উপহার দিয়েছিলেন আমি শিশুকে আজকে উপহার দিতে চাই তো আপনি কি দিয়েছিলেন এটা জিজ্ঞাসা করেছেন জাহিয়া বলতেছে জনন আমি আগি শিশু ওত কাপড় হাগো এবং বলছে ঝাংনাম গামুল অর্থাৎ খেলনা এটা মনে রাখতে বলছে না ঝাংনান গাম অর্থাৎ খেলনা সা কিনে জুয়ান নন্দে অর্থাৎ দিয়েছি এখানে এই সাংসুরটা নিউন হবে কারণ উপরে নিউন আছে তাহলে ঝু অন্নন্দে অর্থাৎ দিয়েছি খুম বাঞ্জিরো আর সোনার আংটি এই বাঞ্জি শব্দটা খুব গুরুত্বপূর্ণ এটার দ্বারা আংটি বোঝায় ঠিক আছে এটা পরীক্ষায় কিন্তু আসে আর তার সাথে খুম লাগাইছে তার মানে এটা সোনা বোঝাচ্ছে সোনার আংটি জুনুন দেওয়া সারাম দু দো মানুষেরাও ঈশ্বর ছিল মানে সোনার আংটিও অনেকে দিছে এরকম মানুষও ছিল তবে আমি আর কি কাপড় দিয়েছি আর খেলনা দিয়েছি দাঁড়া বলতেছে পুরেও তাই যদ আমিও ইয়েপুন সুন্দর আগি শিশুর গোসল কাপড় মানে শিশুর সুন্দর কাপড় সন্মুরাগো অর্থাৎ উপহার দিতে শিপুন দেও চাই উপহার দিতে চাই জাহিয়া শিগা জাহিয়া স্যার ঝোম একটু থোয়া জুললে সাহায্য করবেন আমাকে মানে আমিও আর কি শিশুর খুব সুন্দর আর কি পোশাক দিতে চাই কাপড় দিতে চাই আমাকে কি আপনি একটু সাহায্য করবেন এই বিষয়টা বলছে তাহলে আমরা তো মূলত এটা পড়লাম এন্ড বিষয় হচ্ছে এখানে বেশ কিছু উচ্চারণের বিষয়গুলো আছে যেগুলো আমরা এখন দেখার চেষ্টা করব তাদের সাথে মিলাই পড়ার চেষ্টা করব যে আসলে তারা কি বললো আর আমরা কি বললাম আমাদেরটা ঠিক আছে কিনা তো খেয়াল করেন একটু 자야 씨, 돌잔치에 가봤어요? হচ্ছে জাহিয়া সাহেব তোলজানছি অর্থাৎ প্রথমতম জন্মদিনের পার্টিতে খাওয়াস গিয়ে দেখেছেন বা গিয়েছেন 네, 동료의 아기 돌잔치에 가봤어요. বলছে নে হ্যাঁ থং নিও এ দেখেন থং নিও এ কার উচ্চারণ করতে পারেন আগি অর্থাৎ সহকর্মীর শিশু তোলজানছি প্রথমতম জন্মদিনে খাওয়াস গিয়েছিলাম বা গিয়ে দেখেছি 그래요? কুরেও তাই 저도 이번 주말에 돌잔치에 초대를 받았는데요. বলছে যদ আমি ইবন ঝুমারি এবার সপ্তাহে ছুটিতে তোলজানছি অর্থাৎ প্রথমতম জন্মদিনের পার্টিতে সৌদের আমন্ত্রণ ফাদানন্দেয় অর্থাৎ পেয়েছি আর কি 한국의 돌잔치는 어때요? 한국의 톨잔치 এখানে 톨잔치 নুন মানে প্রথমতম জন্মদিনের পার্টি অতএব কেমন আর কি 가족과 친구들이 아기의 첫 번째 생일을 축하하고 বলছে খাচক্কা পরিবার এবং পরিবারবর্গ এবং সিনগুতুরি বন্ধু বান্ধব আগে শিশু সৎ বংশে প্রথমতম সেঙ্গুল জন্মদিনে সুকাহাগ অভিনন্দন জানায় এবং খাচ্ছি একসাথে 같이 밥도 먹어요. ভাব তোমাকে ভাতও খায় আর কি এই বিষয়টা বলছে 아기에게 선물을 하고 싶은데 বলছে আগে অর্থাৎ শিশুকে সম্মুল উপহার হাগো শিপুন্দা দিতেছে 자야 씨는 뭘 선물했어요? বলছে জাহিয়া সাহেব মুয়াল আপনি কি সন্মুরেশ্বয় অর্থাৎ আপনি কি উপহার দিয়েছিলেন 저는 아기 옷하고 জানুন আমি আগিও থাকো শিশু কাপড় এবং 장난감을 사줬는데 জাংনান গামুল অর্থাৎ খেলনা সা জোয়ান মন্দে দিয়েছি 금반지를 주는 사람들도 있었어요. বলছে খুম্বানজিরুল সোনার আংটি ঝুমুন দেওয়ার সারামদো মানুষও ঈশ্বর ছিল 그래요? 저도 예쁜 아기 옷을 বলছে করে তাই যদ আমিও ইয়েপুন মানে সুন্দর আগি শিশুর ফসল কাপড় 선물하고 싶은데 সন্মুর আগো সিপুন্দে অর্থাৎ উপহার দিতে চাই 자야 씨가 좀 도와줄래요? জাইয়া শিগা 자야 씨, অর্থাৎ জাইয়া সাহেব চোম একটু থোয়া জুললে সাহায্য করে দিবেন সাহায্য চাইছে যে আমি আসলে কিনে দিতে চাই আমাকে একটু হেল্প করেন কেনার জন্য আর কি এই বিষয়টা বলছে তো দেখেন আমরা পরবর্তীতে চলে যাই আপনারা জানেন প্রত্যেকটা কথোপকথন শেষে দুইটা করে প্রশ্ন থাকে এখানে বলছে দোল জানছি মোয়াসুল হ্যাঁ আসলে কি করে দোল জানছি ওই যে আমরা দেখলাম পরিবারবর্গ এবং বন্ধুদের সাথে একসাথে কি করে অভিনন্দন জানায় আর হচ্ছে ভাত খায় এরপর বলছে জাহিয়া সাহেব দোল জানছি খাসক গিয়ে মোয়াসুল কি সন্মুরাশ্রয় উপহার দিয়েছিলেন ওই যে শিশুর কাপড় এবং খেলনা দিয়েছিল এই আর কি তো আসেন আমরা পরবর্তীতে চলে যাই এখানে আর কি তারা একটু উদাহরণ দিচ্ছে সেটা আমরা দেখি বলছে সামগেথাং মানে সামগেথাং একটা খাবার হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা বলছে ফংনারে মক্তা
অর্থাৎ গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনকে ফোংনাল বলে। এই ফোংনাল এ আজকে খায়। তখন বলছে এরপর যেটা বলছে মিয়ক্কুক হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা স্যাঙ্গিরে মক্তা জন্মদিনে খায়। তো জন্মদিনে খায় হচ্ছে কোনটা মিয়ক্কুক, আর এখানে ফোংনাল মানে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে সামগেতান খায়। দুটা জিনিস গুরুত্বপূর্ণ যে আসলে জন্মদিনে মিয়ক্কুক আর সামগেতান খায় গরমের দিনে। ইগন এটা মুসুন কি উমশিগি অর্থাৎ কি খাবার, তখন বলছে সামগেতাং ইন্দে সামগেতাং হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা হচ্ছে ফোংনারে মংনুন কোরিয়ান মানুষদের গ্রীষ্মের সবচেয়ে বড় দিনে খাবার মানে গরমের দিনে খাবার উমশিগি খাবার খাবার আর কি। তো এটাকে আপনি বলতে পারেন মিয়ক্কুক ইন্দে মিয়ক্কুক ইন্দে অর্থাৎ মিয়ক্কুক। এরপর বলছে হানগুক সারামদুরি স্যাঙ্গিরে এই যে মক্তা, এখানে আপনি কি দিবেন অর্থাৎ এই যে সেম দিবেন যেহেতু ওখানেও আছে মক্তা এখানেও মক্তা, তাহলে মং উমশিগেয় অর্থাৎ খাবার সেম জিনিস। তারপর বলছে সামগেতাঙ্গুল, আপনি দিবেন কি মিয়ক্কুগুল, হ্যাঁ মগ। আচ্ছা খেয়ে বস দেখেছেন, আমরা জানিও না আজকে এখনো আনমগ উপবাস আর খেয়ে দেখিনি। বলছে মাসির নুন্দে স্বাদ আছে হানবন একবার থুসিও বসেও খেয়ে দেখুন, একবার থুসিও বসেও খেয়ে দেখুন। তো আপনি এটাও বলতে পারেন। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই জায়গাগুলো খালি চেঞ্জ হবে এইটুকু, অন্য কিছু না। আপনি আরেকটা দিয়ে এরকম চেঞ্জ করে দিয়ে নিজে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। এরপরে যেটা বলছে ইফ ইবে ইফ মানে ইবে মানে মুখে ঝাল ভালোই মাজায় অর্থাৎ মুখে ভালোই স্বাদ লাগা যেটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ হানগুক উমশিগি কোরিয়ান খাবার মেউস ঝাল হয় মক্কি খাওয়া হিন্দু রাজ্যীয় কষ্টকর তাই না। তখন বলছে আনিও না ইবি ঝাল মাজায়ও মানে মুখের স্বাদ ঠিকঠাকই আছে, হ্যাঁ মানে সঠিকই আছে, তার মানে স্বাদটা ভালো আছে এই বিষয়টা বলছে। তো আমরা একটু লিসেনিংটা তাদের সাথে মিলাই ফেলি, দেখি তারা কি বলে। 입에 잘 맞아요. ইবে ঝাল মাজায় অর্থাৎ মুখে স্বাদ ঠিকঠাক আছে। 한국 음식이 매워서 먹기 힘들지요? বলছে হানগো কুমসি কোরিয়ান খাবার মেউস মানে ঝাল হওয়ার কারণে মক্কি খাওয়া হিন্দু জিও কষ্টকর তাই না, জিও মানে তাই না। 아니요. 입에 잘 맞아요. বলছে আনিও না ইবে ঝাল মাজায়ও মুখে ঠিকঠাকই আছে বা স্বাদ ঠিকঠাক আছে এটা বোঝানো হয়েছে। তাহলে আশা করি আপনারা বিষয়গুলো বুঝে গেছেন। আজকে আমরা 27 নম্বর অধ্যায়ে যে দ্বিতীয় নম্বর ক্লাসটা ছিল সেটা শেষ করলাম ইনশাল্লাহ। আশা করি পুরো ক্লাসটি আপনারা সম্পূর্ণ দেখবেন। টেনে টেনে দেখলে হয়তো বা গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যেতে পারেন বা ক্লাসটি আপনাদের ভালো নাও লাগতে পারে। তাই আমি বলবো যে অন্তত একটা ক্লাস হলে আপনারা সম্পূর্ণ করবেন, করার পরে আপনার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন, ভালো না লাগলে আপনি অন্য অনেক চ্যানেল আছে সেগুলোতে দেখতে পারেন, সমস্যা নেই। তো যারা মূলত আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেইটার মাধ্যমে আপনি সহজেই ক্লাসটি করতে পারেন, যাতে কোনোভাবে আপনাদের ক্লাসটি মিস না হয়ে যায়। তো আর কথা বাড়তে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।